আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, শুরু করছি কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখা নাদিয়াতুল কুরআন কায়দা থেকে 2 নম্বর পর্ব। প্রথম পৃষ্ঠায় পড়া ছিল নাদিয়াতুল কুরআন কায়দার প্রথম পৃষ্ঠায় যে আরবি 29টি হরফ রয়েছে, এই 29টি হরফ আপনি কিভাবে মুখস্থ করবেন, প্রত্যেকটা হরফগুলি কিভাবে পড়বেন, মুখস্থ করার নিয়ম, পড়ার নিয়ম, উচ্চারণ করার নিয়ম, এই সকল সম্পর্কে আলোচনা ছিল। আজ 2 নম্বর পর্বে আলোচনা করব আরবির যে 29টি হরফ, এখানেই সম্পূর্ণ হরফগুলি এলোমেলো করে দেওয়া আছে। প্রথম পৃষ্ঠা বা প্রথম পর্বের পড়াটা মুখস্থ না হয়, তখন এই পৃষ্ঠা থেকে আবার কিভাবে মুখস্থ করে নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। পড়া শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখি, সেটা হলো আপনি যখন পড়াটা পড়বেন, প্রত্যেকটা বক্সের মধ্যে দেখুন একটি করে হরফ দেওয়া রয়েছে। আপনি পড়ার সময় শুধু একটি একটি করে হরফ করে উচ্চারণ করবেন, একটি একটি হরফ সুন্দরভাবে উচ্চারণ করবেন এবং ধীর গতিতে পড়বেন। যদি আপনার পড়াটা দ্রুত পড়েন তাহলে মুখস্থ হবে, শুধু মুখস্থ করলেই হবে না, প্রত্যেকটা হরফ দেখে চিনতে হবে এবং দেখা মাত্রই বলতে পারবেন, এই ধরনের মুখস্থ হওয়া লাগবে। অনেকে আছে শুধু মুখস্থ করে, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত চোখ বুজে বলতে পারে, এইভাবে মুখস্থ হলে কিন্তু হবে না। আপনার হরফগুলো দেখে বুঝে চিনে পড়তে হবে। কোন হরফটার উচ্চারণ কেমন, কোন হরফটা দেখতে কেমন, কোন হরফে নুকতা আছে কিবা নেই, সমস্ত বিষয় আপনাকে দেখতে হবে, চিনতে হবে এবং কোন হরফটার উচ্চারণ সহি হচ্ছে কি না এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। সেইভাবে আপনাকে প্রত্যেকটা হরফ আয়ত্ত করে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। তাহলে চলুন আর কথা না বলে আমরা এখান থেকে আজকে পড়া শুরু করব। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পার্সোনালভাবে পড়তে চান, ইতিমধ্যে অনেকেই পড়ছে, আপনিও যদি পড়তে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পার্সোনালভাবে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার পড়ার আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ডান দিক থেকে পড়ব। চলুন আমি একবার পড়ে শোনাই। জাল, বা, লাম, ইয়া, তা, আলিফ, ইয়া, নুন, ঝা, হা, সা, ওয়াও, মিম, ত, সদ, দাল, জিম, বা, র, সিন, আইন, কাফ, লদ, খ, শিন, গইন, হা, ফা, আমজাহ, গ, কফ, খ, শিন, আইন, ফা, দদ, র, জিম, দাল, সিন, গ, কাফ। দেখুন আমি কিন্তু পড়াটা একবার জাল থেকে কাফ পর্যন্ত, অর্থাৎ এই পৃষ্ঠায় যে হরফগুলি রয়েছে প্রত্যেকটা হরফ কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণ করে ইজিভাবে পড়ে শোনালাম। এইভাবে আপনিও যদি পড়তে পারেন তাহলে মনে করবেন আপনার পড়াটা হয়েছে। আর যদি আপনার পড়াটা এইভাবে একটানা সহি শুদ্ধ উচ্চারণ করে সুন্দরভাবে না পড়তে পারেন, তাহলে মনে করবেন আপনার এই পড়াটা হয়নি। বা আপনি কাউকে শিখাবেন, তখন তাকে কিভাবে পড়াবেন আমি এবার সেভাবে দেখিয়ে দিব, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। তো চলুন, এই পড়াটা যদি আপনার মুখস্থ না হয়ে থাকে অথবা আপনি কাউকে পড়াচ্ছেন, তাকে কিভাবে পড়াবেন সেই নিয়মে আমি আজকে দেখাই দিব। তাহলে চলুন এবার দেখি এই পৃষ্ঠা আপনি কিভাবে মুখস্থ করবেন। প্রথমে আমরা এখান থেকে শুরু করি। জাল, বা, লাম, ইয়া, তা, আলিফ, এইভাবে করে বারবার পড়বেন। যখন আপনার প্রথম লাইন হয়ে যাবে, এরপর 2 নম্বর লাইন পড়বেন। এখন আপনার যদি এই লাইন একটানা পড়তে না পারেন, তখন কি করবেন, 2টা হরফ করে পড়বেন। জাল, বা,
জাল বা, জাল বা, লাম ইয়া, লাম ইয়া, লাম ইয়া, তা আলিফ, তা আলিফ, তা আলিফ, জাল বা, লাম ইয়া, তা আলিফ, জাল বা, লাম ইয়া, তা আলিফ, জাল বা, লাম ইয়া, তা আলিফ। প্রত্যেকটা লাইন যদি আপনি এইভাবে মুখস্থ করেন তাহলে দেখবেন আপনি পড়ছেন বা আপনি কাউকে পড়াচ্ছেন, এইভাবে করে এই নিয়ম অনুযায়ী যখন পড়বেন তখন যাকে পড়াবেন তারও দ্রুত পড়া হয়ে যাবে, বা আপনি যদি পড়েন আপনারও দ্রুত পড়া মুখস্থ হয়ে যাবে। এইভাবে করে প্রথম লাইন পড়ার পর এরপর দ্বিতীয় লাইন পড়বেন। ইয়া নুন, ইয়া নুন, ইয়া নুন, ঝা, হা, হা কিন্তু হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। ঝা, হা, ঝা, হা, ফা, ওয়াও, ফা, ওয়াও, ফা, ওয়াও, ইয়া নুন, ঝা, হা, ফা, ওয়াও, ইয়া নুন, ঝা, হা, ফা, ওয়াও, ইয়া নুন, ঝা, হা, ফা, ওয়াও। পড়াটা যখন আপনি পড়বেন তখন কখনো যেন আপনার চোখ এখান থেকে অন্য দিকে না যায়। আপনার আঙ্গুল, চোখ এবং মন তিনটা জিনিস একসাথে দিয়ে পড়তে হবে। এইভাবে করে তিনটা জিনিস একসাথে দিয়ে পড়বেন, দেখবেন আপনার পড়াটা অল্প সময় তৈরি হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে পড়া শুরু করলেন, চোখ অন্য দিক দিয়ে পড়লেন, এইভাবে করে যতই পড়েন আপনার কিন্তু পড়া মুখস্থ হবে, কিন্তু দেখা মাত্র আপনি চিনতে পারবেন না। এজন্য মন, চোখ, আঙ্গুল তিনটা একসাথে দিয়ে পড়বেন। পড়াটা অল্প সময় পড়লে আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি এর বিকল্প কোনো পন্থায় পড়েন তাহলে আপনার পড়াটা মুখস্থ হবে, কিন্তু পড়াটা আসলে যেভাবে পড়ার নিয়ম সেইভাবে আদায় হবে না। এজন্য সকলে তিনটা জিনিস একসাথে দিয়ে পড়বেন। তারপর চলুন 3 নম্বর লাইন মুখস্থ করি। মিম, ত, মিম, ত, সদ, মিম, ত, সদ, মিম, ত, সদ, দাল, জিম, বা, দাল, জিম, বা, দাল, জিম, বা, মিম, ত, সদ, দাল, জিম, বা, মিম, ত, সদ, দাল, জিম, বা, র, সিন, আইন, র, সিন, আইন, আইন এই হরফটাও কিন্তু হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে। হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, যেমন আইন, আইন। হা এবং আইন, এই হা আর আইন একই জায়গা থেকে উচ্চারণ হয়, হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। র, সিন, আইন, 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 কাফ, বদ, খ, কাফ, বদ, খ, কাফ, বদ, খ, র, সিন, আইন, কাফ, বদ, খ, র, সিন, আইন, কাফ, বদ, খ। অনেকে মুখস্থ করার জন্য এইভাবে পড়ে, র, সিন, আইন, কাফ, বদ, খ, এইভাবে একটানা পড়ে। আপনার একটানা পড়ার দরকার নেই। যখন আপনি একটানা ওইভাবে পড়বেন তখন কিন্তু মনোযোগ অন্যদিকে যাবে, চোখ অন্যদিকে যাবে, খেয়াল অন্যদিকে যাবে, সহি শুদ্ধরূপে মুখস্থ হবে না। এমনি হয়তো বা মুখস্থ হবে, যেমন কবিতা মুখস্থ করার মতো মুখস্থ হবে, কিন্তু
কোনটা কিভাবে উচ্চারণ, কোনটা সহি উচ্চারণ, কোনটা দেখতে কেমন, এইগুলো আপনি আয়ত্ত করতে পারবেন না। এই জন্য একটা হরফ সুন্দর করে টান দিয়ে দিয়ে সঠিকভাবে উচ্চারণ করবেন এবং পরপর এভাবে টান দিয়ে দিয়ে পড়বেন, তখন দেখবেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে একবারেই মুখস্থ হবে। শিন, গইন, হা, শিন, গইন, হা, শিন, গইন, হা, শিন, গইন, হা, ফা আমজাহ, র, ফা আমজাহ, র, র পাতলা করে উচ্চারণ হবে। অনেকে জ এইভাবে উচ্চারণ করে, ওটা সহি উচ্চারণ নয়। র জিহ্বার আগা থেকে আওয়াজটা গোল মতো করে উচ্চারণ হবে। যেমন র, র, ফা আমজাহ, র, শিন, গইন, হা, ফা আমজাহ, র, শিন, গইন, হা, ফা আমজাহ, র, শিন, গইন, হা, ফা আমজাহ, র, কফ, কফ, কফ গোল মাথায় দুই নুক্তা, এটার নাম কফ। অনেকে কফ কাফ একই রকম উচ্চারণ করে, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কাফ স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, আর কফ এটা শক্ত করে উচ্চারণ হয়। যেমন কফ, 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 খ, শিন, কফ, খ, শিন, কফ, কফ, খ, শিন, আইন, ফা, ضاد, আইন, ফা, ضاد, কফ, খ, শিন, আইন, ফা, ضاد, কফ, খ, শিন, আইন, ফা, ضاد, কফ, খ, শিন, আইন, ফা, ضاد, র, জিম, দাল। দেখুন এই একটা র, আবার এই একটা র, দুইটাই কিন্তু র। এই একটা র, এই একটা র, এই দুইটাই র। এর উপরে যদি নুক্তা থাকে তখন ঝা হয়ে যাবে। নুক্তা থাকলে ঝা, আর নুক্তা না থাকলে এইভাবে খালি থাকলে দুইটাই র। র, জিম, জিম কিন্তু জিহ্বার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। অনেকে রিম এইভাবে উচ্চারণ করে, এটা ভুল উচ্চারণ। জিম জিহ্বার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন জিম, জিম, দাল, সিন, র, কাফ, র, জিম, দাল, সিন, র, কাফ, র, জিম, দাল, সিন, র, কাফ। এইভাবে করে যখন এই পৃষ্ঠা পড়বেন তখন দেখবেন আপনার অনেকটা আরও বেশি মুখস্থ হয়ে গেছে। কারণ প্রথম পৃষ্ঠা যেভাবে পড়েছেন তার তুলনায় এই পৃষ্ঠা আরও পড়া হয়েছে। তো এইভাবে করে পড়ার পর মুখস্থ অনেকটাই হয়ে যাবে। এরপর আপনি আবার একটু পরীক্ষা করে দেখবেন যে হরফগুলি একটানা পড়তে পারছেন কিনা। পরীক্ষা করার সময় আপনি যখন নিজেকে পরীক্ষা করবেন যে এই পৃষ্ঠাগুলো আপনি পড়তে পারছেন কিনা, তখন দ্রুত পড়বেন। যেমন জাল, বা, লাম, ইয়া, তা, আলিফ, ইয়া, নুন, জা, হা, সা, ওয়াও। এটা কিন্তু পরীক্ষা করার সময় এইভাবে পড়তে হবে। আপনি যখন পড়া তৈরি করবেন তখন কিন্তু এইভাবে পড়বেন না, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। তো এইভাবে একটানা যদি পড়তে পারেন তাহলে আপনি পরের পড়া পড়তে পারেন। যদি আপনি একটানা পড়তে না পারেন, হরফগুলো ভালোভাবে চিনে না থাকেন, তখন বাম দিক থেকে ডান দিকে পড়বেন। কিভাবে পড়বেন চলুন আবার দেখিয়ে দিই। আলিফ, তা, ইয়া, লাম, বা, জাল। আলিফ, তা, ইয়া, লাম, বা, জাল। আলিফ, তা, ইয়া, লাম, বা, জাল। ওয়াও,
ثا حا ঝা নুন ইয়া ওয়াও ثা حا ঝা নুন ইয়া ওয়াও ثা حا ঝা নুন ইয়া বা জিম দাল সদ ত তও কিন্তু শক্ত করে উচ্চারণ হবে, চাপ দিয়ে শক্ত করে গোল মতো আওয়াজ হবে, যেমন ত ত তা এবং ত দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তা স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ হয়, ত কিন্তু শক্ত করে গোল মতো করে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, যেমন ত ত মিম বা জিম দাল সদ ত মিম খ বদ কাফ আইন সিন র খ বদ কাফ আইন সিন র খ বদ কাফ আইন সিন র ظ أمجه فا ها غين شين ظ أمجه فا ها غين شين ظ أمجه فا ها غين شين ضاد فا عين شين خا قاف ضاد فا عين شين خا قاف ضاد فا عين شين خا قاف كاف ظا سين دال جيم را كاف ظا سين দাল জিম র কাফ জ সিন দাল জিম র। আমি বাম দিক থেকে ডান দিকে পড়ে আবারও মুখস্থ করলাম। যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হয়, দেখা মাত্রই আপনি হরফগুলো চিনতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবেই পড়তে হবে। আর এর পরেও যদি না হয়, তখন আবার কি করবেন, এবার উপর দিক থেকে নিচের দিকে পড়বেন। চলুন উপর দিক থেকে নিচের দিক কিভাবে পড়বেন আবার দেখিয়ে দিই। যাল ইয়া মিম র শিন কাফ র যাল ইয়া মিম র শিন কাফ র যাল ইয়া মিম র শিন কাফ র বা নুন ত সিন গইন খ জিম 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 লাম ঝা সদ আইন হা শিন দাল লাম ঝা সদ আইন হা শিন দাল লাম ঝা সদ আইন হা শিন দাল ইয়া হা দাল কাফ ফা আইন সিন ইয়া হা দাল কাফ ফা আইন সিন ইয়া হা দাল কাফ ফা আইন সিন তা থা জিম ضاد أمجه فا ظا تا ثا جيم ضاد أمجه فا ظا تا ثا جيم ضاد
আমজাহ ফা যা আলিফ ওয়াও বা খ যা ضاد কাফ আলিফ ওয়াও বা খ যা ضاد কাফ আলিফ ওয়াও বা খ যা ضاد কাফ। দেখুন আমি ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, উপর দিক থেকে নিচের দিকে এইভাবে পড়লাম। এইভাবে করে যদি পড়া হয় তাহলে ভাবুন একটি হরফ কতবার পড়া হচ্ছে। এইভাবে করে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার পড়াটা মুখস্থ হতেই হবে। তো আপনি নিজে যখন মুখস্থ করবেন, কাউকে যখন শেখাবেন, সকলকে যদি এই নিয়মে পড়ান বা আপনি নিজেও পড়েন তাহলে অবশ্যই আপনার পড়াটা আদায় হতে হবে। সকলেই মনে রাখবেন যে পড়াটা তৈরি করতে গেলে আপনাকে কিভাবে পড়তে হবে। এরপরও যদি আপনার পড়াটা তৈরি না হয় তখন কি করবেন? এরপর নিচের দিক থেকে উপরের দিক পড়বেন। চলুন এভাবেও দেখিয়ে দিই। র কফ শিন র মিম ইয়া যাল র কফ শিন র মিম ইয়া যাল জিম খ গইন সিন ত নুন বা জিম খ গইন সিন ত নুন বা দাল শিন হা আইন صاد ঝা লাম দাল শিন হা আইন صاد ঝা লাম সিন আইন ফা কাফ দাল হা ইয়া সিন আইন ফা কাফ দাল হা ইয়া য ফা আমজাহ ضاد জিম ফা তা য ফা আমজাহ ضاد জিম ফা তা কাফ ضاد ظ খ বা ওয়াও আলিফ কাফ ضاد ظ খ বা ওয়াও আলিফ। আমার সব দিক থেকে সব রকম পড়া হয়ে গেল। ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচের দিক, নিচের থেকে উপরের দিকে পড়াগুলো আপনারা এইভাবে পড়বেন। দেখবেন অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যে কয়টি পর্ব রয়েছে সেই কয় দিনের মধ্যে আপনার পুরাপুরি কোরআন মাজিদ পড়া শিখে যেতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে নুক্তার বিষয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু এই পড়াটা কিভাবে মুখস্থ করবেন সেটা দেখাতে যেয়ে নুক্তার আলোচনা করা হয়নি। আগামী পর্বে ইনশাআল্লাহ আরবি হরফের নুক্তাসমূহ এবং আরবি হরফের মাখরাজ সমূহ পড়াবো। নুক্তা অর্থাৎ কোন হরফে নুক্তা আছে, কোন হরফে নুক্তা নেই, আর মাখরাজ হলো আরবি হরফগুলো মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গাগুলোকে মাখরাজ বলে। অর্থাৎ আগামী পর্বে আরবি হরফের নুক্তাসমূহ এবং আরবি হরফের মাখরাজ সমূহ এই দুইটি বিষয় আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ শুদ্ধরূপে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, প্রথমে একটি বিষয় বলেছিলাম, আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে যদি কেউ পার্সোনালভাবে পড়তে চান, ইতিমধ্যে অনেকেই পড়ছে, আপনারাও যদি পড়তে চান বা কোনো শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। আপনারা যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার আরও কয়েকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম শব্দ শব্দ আকারে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে, বিভিন্ন দোয়া দুরুদের একটি কোর্স রয়েছে। এই সকল ভিডিও যদি আপনারা পেতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।